রবিবারের দুপুর আর মাংস হবে না তা তো হতে পারে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ হলো রবিবার, তোমার বর বলল যে আজকে একটু চিকেনের লাল লাল ঝোল খাবে। তো দেখো কিভাবে আমি চিকেনটা রান্না করি। তো ওইদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য আলু দিয়ে দিলাম, দিয়ে এরপরে নুন দেব, হলুদ দেব, দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। চিকেন হোক বা মাটন হোক, আলুটা ভাজা হলে বেশ সুন্দর খেতে হয়। তো এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে চিকেনের মশলা কষাবো। তো দেখো আমার আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুটা ভাজলে অনেকটা গলেও যায়, আবার বেশ খেতে ভালোও লাগে। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে তোমার আছে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। তো দিয়ে দিলাম এটা। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ পেঁয়াজ দেবো, আর সাথে দেবো ক্যাপসিকামটা দিলে চিকেনটা আরও বেশি একটু টেস্ট হয়। বলেছিলাম ধনেপাতা নিয়ে আসতে, তা ধনেপাতাটা বাজারে পাইনি, ওই জন্য আর ধনেপাতাটা আনতে পারিনি। তো এদিকে দেখো আমার চিকেনটা, এই আমার চিকেন বলছি কেন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে আদা, রসুন, গরম মশলা এগুলো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে কষে নেব। তার মধ্যে একে একে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে আসলে তারপরে চিকেনটা দিয়ে দেব। এবার মশলা দিয়ে তেল ছেড়ে এসছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আর একটুখানি নাড়বো, নাড়লে টমেটোটাও গলে যাবে। দিয়ে এবার চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিয়ে ভালো করে কষতে থাকবো। এবার হচ্ছে মানে রবিবার হোক আর যে বারই হোক না কেন, সপ্তাহে 2-3 দিন তো মাংস খাওয়াই হয়, কিন্তু রবিবারটা একটু স্পেশাল, তো ওই জন্য রবিবারের দিনটাই মাংসটা মানে থাকবেই আর কি। তো দেখো চিকেনটা আমি দিয়ে নাড়াচাড়া করেছিলাম, দিয়ে দেখো অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার এই জলটাতেই কষবো ভালো করে। কষা হয়ে গেছে জলে, এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। কারণ মশলার একটা যদি গন্ধ থাকে বলা যায় না, ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি যে ভেজে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। কারণ আলুটা একটু আগে দিলে মোটা মোটা করে কাটা, তো যদি না গলে, ভেজে নিয়েছি যদিও, তবুও দিয়ে দিলাম আলুটা। এবার আলুটা এর মধ্যে দিয়ে কষতে থাকবো সুন্দর করে। দেখো আমার কষা হয়ে গেছে চিকেনটা, একদম তেল ছেড়ে দিয়েছে, আর লাল লাল একটা ব্যাপার এসছে, সুন্দরভাবে কষে গিয়েছে। এবার কষা হয়ে গেছে সুন্দর করে। ও এর মধ্যে বলা মানে আমি দেখানো হয়নি, এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়েছিলাম, ওই জন্য কালারটা এত সুন্দর এসছে। তো যাই হোক, আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে চিকেনটা। এবার আমি ইয়ে করব, হচ্ছে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার জল দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে ফুটে গেছে, চিকেনটা ভালোভাবে ফুটছে। এবার ফাইনাল লুকটা তোমরা দেখবে, আর আমাকে বলবে যে কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই, টাটা।